কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সমগ্র বাঙালি জাতি আনন্দে মেতে ওঠে। আর এই উদ্দেশ্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। শহরের লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় শুক্রবার। ঢাকের বাদ্যি আর পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সাঙ্গ হয় খুঁটি পূজা। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ক্লাব সম্পাদক প্রণব সরকার। এই বছর পূজার থিম নিয়ে গোটা কর্মসূচিও নিয়ে রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত থাকছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর ইমানি দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করে। আমরা করোনার সময় যদি দেখে ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনো আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা হয়। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারে ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভ। জীবনযাত্রা কিভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেটা করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কিভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কিভাবে তৈরি হয়েছে, ওই রকম ভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে, আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কিভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে
মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি। দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝানোর চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী।